Hare Krishna everyone, welcome and welcome back to Krishna Consciousness Lifestyle। তো এই বছরের দামোদর মাসে আমরা বদ্ধজীবীদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা দীপদান অনুষ্ঠান করেছিলাম। আমরা যারা ভক্তিপথে আছি, ইসকনের সাথে যুক্ত আছি বা অন্যান্য সম্প্রদায়ের সাথে যুক্ত আছি, তারা তো দামোদর মাসে যে ভগবানকে দীপদান করতে হয় এটা তো আমরা জানি, কিন্তু সাধারণ মানুষেরা তারা তো জানে না বা তারা কোনোদিন হয়তো দীপদান করে না। তো সেই ক্ষেত্রে তাদের জাগানোর জন্য বা তাদের উদ্ধারের জন্য আমরা নামহট্টের ছোটো ছোটো ভক্তরা মিলে এই ছোট্ট আয়োজনটা করেছিলাম। সেটা আমাদের গ্রামেরই রাস্তার ধারে, অর্থাৎ আমাদের বাড়ি থেকে খুব কাছে। তো প্রথমে আমরা নগর পরিক্রমা দিয়ে শুরু করি, আর পরিক্রমার সময় সবাইকে জানিয়ে দেওয়া হয় যে সন্ধ্যাবেলায় কীর্তন হবে। আর তারপর যথারীতি দেখতে পাচ্ছেন এখানে তুলসী আরতি, গৌর আরতি, নৃসিংহ আরতি সব কিছুই করি আমরা। আমরা প্রথমবার এইরকম আয়োজন করেছিলাম। আমরাই কি বলবো, তত্ত্বাবধান করছিলাম। তো দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু আমরাই করছিলাম। এখানে কোনো সিনিয়র ভক্তরা ছিল না, আমরা ছোট ছোট ভক্তরা মিলেই এইভাবে আয়োজনটা করেছিলাম। তো আমরা যারা ইসকনের মতে চলি, তো ইসকন সবসময় গৌরাঙ্গ মহাপ্রভুকে অনুসরণ করে, তার বাণী অনুসরণ করে চলে। আর গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে কি বলেছে, প্রচার করতে বলেছে, আর প্রভুপাদও সবসময় বলেছে প্রচার করতে। তাই আমরাও একটা ক্ষুদ্র প্রয়াস করেছিলাম আর কি, ছোট্ট প্রয়াস ছিল এটা আমাদের। তো আমাদের রাস্তার ধারে একটি হনুমান মন্দিরটাও বেশি দিন হয়নি তৈরি হওয়া। তো আমরা ভাবলাম চলো এখানেই শুরু করা যাক। তো যাই হোক, এখানে সমস্ত কিছু আরতি, নৃসিংহ আরতি সব হলো। এবার আমরা দামোদর অষ্টকম করছিলাম আর সবাই দীপদান করেছিল। আর সত্যি কথা বলতে কি, এত আনন্দ হয়েছিল সেদিন, কী বলবো। পরিক্রমাতে আরতিতে সবসময় এত নৃত্য কীর্তন হয়েছিল, আর গ্রামের সব মানুষও খুব আনন্দ পেয়েছিল দীপদান করে আর প্রসাদ পেয়ে। তো যেহেতু আমরা ছোটো ছোটো ভক্তরা মিলে এটা করেছিলাম, তো আমাদের সীমিত আয়োজন ছিল, অর্থাৎ হাত প্রসাদ ছিল, খিচুড়ি। তো সবাই কিন্তু তৃপ্ত হয়ে মহাপ্রসাদ গ্রহণ করেছে। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণা।